নমস্কার বন্ধু। আজকের রাজ্য বাজেটে আমরা কি পেলাম? অনেক কর্মচারী সংগঠন তারা খুব খুশি, কিন্তু আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ খুশি হতে পারিনি। তার বিস্তারিত ব্যাখ্যা অবশ্যই দেব। দেখুন, 1 জুন নবান্নে আমাদের 4টি সংগঠনের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছিল, সকলেই জানেন। সেই বৈঠকের কি হয়েছিল, সবকটা সংগঠনই যেটা বলেছে যে 22 তারিখ ডিএ নিয়ে একটা গুড নিউজ শোনাবে এবং বেতন কমিশন 1 জানুয়ারি 2027 থেকে লাগু হবে। এই বার্তাটা তো কেউ অস্বীকার করতে পারবেন না। আজকে যখন দেখলাম যে 20% ডিএ ডিক্লেয়ার করেছে রাজ্য কর্মীদের জন্য, তাতে সকল ধরনের কর্মচারী সমাজই পাবে, কিন্তু সেটা পাবে 1 অক্টোবর থেকে, অর্থাৎ মনে হচ্ছে পুজোর পরে চলে যাবে। তাহলে আজকে আমাদের ডিএটা কত? আজকে সেই যে বিগত সরকারের যে 18% ডিএ, সেটা আমরা এই এপ্রিল মাস মে মাসে পেয়েছি, জুন মাসেও পাবো, জুলাই আগস্ট সেপ্টেম্বর, অর্থাৎ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই 6 মাস তো আমরা ডিএ পেলাম না। এটা তো বাস্তব। কারণ দেখুন, একটা সরকার কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ তৃণমূল সরকার চলে গেছে বলে তাদের কোনো বার্তা বা কোনো যে ডিএটা দেবো না সেটা তো হয় না বলেই তো 18% ডিএ বর্তমানে আছে, আর 20% ডিএ ডিক্লেয়ার করলো। 20 আর 18 38 হল। এই যে বিগত সরকার এপ্রিল মাস থেকে 4% ডিএ ডিক্লেয়ার করেছিল, আমরা সকলেই জানি দেয়নি সরকার, বিগত সরকার দেয়নি। বর্তমান সরকারের উচিত ছিল তাহলে এপ্রিল মাস থেকে ডিএটা দেওয়া 4%, যেহেতু কন্টিনিউয়াস প্রসেস বলছি। সরকার কিন্তু ওই 4%টা কেউ নিয়ে চলে গেল অক্টোবর মাসে। ওই 4%-এর সঙ্গে 16% সংযুক্ত করলো, করে 20% ডিএ অক্টোবর নভেম্বর ডিসেম্বর, তাহলে টোটাল 38% ডিএ আমাদের এফেক্ট হবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর। কিন্তু 38 হলোতে আর হবে না। বেতন কমিশন গঠন করতে গেলে ডিসেম্বরের মধ্যে টোটাল 42%ই দিতে হবে। তাহলে আর কত বাকি থাকছে? 22%। তাহলে 22% ডিএ ডিসেম্বর মাসে যদি ঘোষণা করে, তাহলে কি হবে? একদম 42% হয়ে যাবে। 42% ডিএ, তখন আগে 18 আর 42 টোটাল 60% হচ্ছে। এই 60% ডিএ জানুয়ারি মাস 27-এ নয়া বেতনের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে, অর্থাৎ সেই সময় ডিএ শূন্য হয়ে যাবে। তাহলে কি করলো সরকার? সরকার তো একটা চালাকি করলো। এটা কি আপনারা অস্বীকার করতে পারবেন যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই 3 মাস রাজ্য সরকার বাকি ডিএটা দেবে, আমরা 3 মাস এনজয় করব। তাহলে নয়া সরকার আসার পরে অক্টোবর মাস পর্যন্ত আমরা ডিএটা তো এই সরকার একটা পয়সাও দিল না। পূর্বের সরকারের যে 18% ডিএ সেটাই কন্টিনিউয়াস চলবে। তাহলে এই সরকার আসার পরে আমরা কি লাভ করলাম সেটা একটু চিন্তা করতে হবে আপনাদের। যে আমরা এখনো এই যে বেতনগুলো পাবো তাতে ওই 18%ই পাবো, 20% আসবে গিয়ে সেই অক্টোবর মাসে, তাহলে 38 হবে, আর 22% দিতে হবে যদি 1 জানুয়ারি 2027-এ বেতন কমিশন হয়। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে
যে 1 জানুয়ারি 2027 থেকে নয়া বেতন কমিশন হবে। তাহলে নয়া বেতন কমিশন যদি 1 জানুয়ারি 2027 থেকে হয়, তাহলে আজকে অন্তত তার নোটিফিকেশনটা জারি করা উচিত ছিল, সেটা হয়নি। টার্মস অ্যান্ড কন্ডিশন থাকতো, তার মধ্যে চেয়ারম্যান নিয়োগ করার কথা ছিল, মানে যদি জানুয়ারি থেকে দেয় উচিত ছিল, সেই বার্তা আমরা কিন্তু পাইনি। তাহলে 1 জানুয়ারি 2027 থেকে আমরা নয়া বেতন কি হাতে পাবো, সেটাও একটা প্রশ্নের মধ্যে আমরা পড়ে গেলাম। তাহলে আমরা কি পেলাম? অনেকে মিষ্টি খাচ্ছে, খাক, যদি কর্মচারী সমাজ এতে যদি সন্তুষ্ট হয় আমাদের তো ভালো, আমাদের আন্দোলন করতে হবে না, আমাদের মামলায় যেতে হবে না, আমরা হাত গুটিয়ে বসে থাকবো। অনেক সংগঠন আছে, করুক তারা। কারণ যে প্রতিশ্রুতি দিয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা তো আমরা পেলাম না। আর একটা দাবি আমাদের বারবার ছিল যে দেখুন, গ্র্যান্টিনেজ কর্মচারীরা কিচ্ছু পাচ্ছে না। এই যে কলকাতায় বসবাসকারী অর্থাৎ কেএমসি এলাকায় যারা বেতন পায় আর পেনশন পায়, বয়স্ক, মানে একদম শেষ দোরগোড়ায় এসছে, 80, 85, 90, এমনকি 100 ছুঁই। বারবার আজকেও আমি মিডিয়াতে কথা বলছি, ইউটিউবে কথা বলছি, বারবার ফোন, এই যে আপনাদের সঙ্গে কথা বলছি এখনও ফোন। স্বাভাবিকভাবে তারা জানতে চাইছে, আমরা তাদের কিছু কিছু বলার আর আমাদের জায়গা নেই না। আজকে এই কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারত, আমরা তো বলে এসছি তার কাছে। আমরা বলেছি যারা ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল, ডেলি রেটেড কর্মচারী আছে, ওয়ার্ক চার্জ কর্মচারী আছে, তাদের যাতে পার্মানেন্ট হয়। বাম সরকার 10 বছর হয়ে গেলে পার্মানেন্ট করে দিত, তৃণমূল সরকার আসার পরে একজনকেও পার্মানেন্ট করেনি। তারা গভর্নমেন্ট এমপ্লয়ি না, তাই তারা ঠিকমতো দিয়ে পাচ্ছে না। এই বকেয়াও পাবে কিনা সেটা আমরা বুঝতে পারছি না, তাদেরও ধর্তব্যের মধ্যে ধরছে না। তাহলে তারা কোথায় যাবে? আমাদের কথা যদি, কর্মচারী সংগঠনের কথাগুলো যদি না ধ্যান দিয়ে শোনে, না যদি ইমপ্লিমেন্ট করে, তাহলে আমরা কোথায় যাব? আজকে পঞ্চম বেতন কমিশনের ডিএর যে অর্ডার বার করেছে, ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট, ডিএটা দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। আমরা এটাও বলে এসেছিলাম যে ডিএর একটা নির্দিষ্ট অর্ডার বার করা হোক, স্ট্যান্ডিং অর্ডার, যাতে আমরা বছরে 2 কিস্তি ডিএ পাই। 2-4 মাস দেরি হবে অর্ডার বার করতে, বকেয়া পাবো, যেটা কেন্দ্রীয় সরকারে হয়, অন্যান্য রাজ্য সরকারে হয়। সেটাও পেলাম না। সেটা তো আমরা দাবি করতে পারি। এখন তো ডবল ইঞ্জিন সরকার। আচ্ছা, ডবল ইঞ্জিন সরকার যদি হয়ে বিহার যদি নির্দিষ্ট সময় থেকে ডিএ পায়, উড়িষ্যা যদি পায়, মধ্যপ্রদেশ যদি পায়, ঝাড়খণ্ড যদি পায়, গুজরাট যদি পায়, উত্তরপ্রদেশ যদি পায়, তাহলে আমরা পাবো না কেন? এই প্রশ্নটা তো আমরা বারবার করছি। আমরা তো আজকে সন্তুষ্ট হতে পারছি না। জানি না আমাদের বোকা মনে করেছি কিনা অর্থমন্ত্রী। আমরা 20% দিয়ে এখন বলছে 38% দিয়ে দেওয়া হয়ে গেছে। আরে 18 তো পেতাম রানিং, এখন সেই 18ই পেয়ে যাব। তাহলে 18 এখন যোগ, তাহলে বলতে হবে যে এই কথাটা বলবে তো যে অক্টোবর আসলে এখন আপনারা 18ই পাবেন, আর অক্টোবর আসলে পরে এই 18-এর সঙ্গে আর 20 যোগ হয়ে 38 পাবেন। কোনো জায়গায় দেখবেন না এই ধরনের পোস্ট। ইলেকট্রনিক্স মিডিয়া বলুন, প্রিন্ট মিডিয়া বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, 38% ডিএ পাবে সরকারি কর্মচারী। আমরা এখন কি পাবো? এখন তো যে নয়া সরকারের 0 পাবো, পুরনো সরকারের যে 18% সেটাই পাবো। তাই আমরা আজকের বাজেটে আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বিন্দু মাত্র সন্তুষ্ট হতে পারিনি। যারা সন্তুষ্ট হয়েছেন তারা নিশ্চয়ই সন্তুষ্ট থাকতেই পারেন। আমরা আগামী দিনে কর্মচারী সমাজকে নিয়ে এই সরকারের বিরুদ্ধে
আন্দোলনেই যাব এবং সরকারকে এই যে বার্তাগুলো বারংবার শুনতে হবে, বারংবার শুনতে হবে। বেতন কমিশনের কোনো নোটিফিকেশনটা বার করলো, কীভাবে 1 জানুয়ারি থেকে হবে? অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস ডিএটা দিয়ে তারপরে 60% হয়ে গেলে মার্চ করে দেবে। তাহলে আমরা যেখানে এপ্রিল থেকে আমাদের ডিএটা পাওয়ার কথা, সেটা আমরা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে পেয়ে আমাদের বেতন কমিশনে ঢুকে যাবে। তাহলে ডিএটা তো পৌরপৌরিক। যদি মুখ্যমন্ত্রীর, বিগত মুখ্যমন্ত্রী 4% ডিএটাও যদি কন্টিনিউ করতো, তাহলেও তো আমরা আজকে 18-র সঙ্গে 22 পেতাম, আমরা আগামী দিনে বেতনের সঙ্গে 22% পেতাম। সেটাও তো করলো না। অর্থাৎ নয়া সরকার আসলো, এসে সরকারি কর্মচারীদের একটা রসগোল্লা দিল এবং সেই রসগোল্লাই অনেকে খাচ্ছে, সেটাই আমরা লক্ষ্য করছি। তাই আমরা সন্তুষ্ট হতে পারিনি। আপনারা আমাদের বিরুদ্ধে যা ইচ্ছে কুৎসিত প্রচার করতে পারেন, আমাদের যায় আসে না, আমরা এটা বলেই যাব। সরকার এখানে তঞ্চকতা করেছে, পরিষ্কার কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।